সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগে অর্থ লেনদেনের মিথ্যা অভিযোগ। প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির তীব্র প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল 25শে জুলাই 2026 রোজ শনিবার দুপুর 2টায় গোপালজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। বিস্তারিত দেখুন ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হামিদুর রহমান, প্রধান শিক্ষক, গোপালজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জলঢাকা নীলফামারী। আজ আমি অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্প্রতি আমার ব্যক্তিগত সুনাম, আমার প্রতিষ্ঠানের মর্যাদা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মহোদয়ের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। গত 13 জুলাই 2026 তারিখ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে নীলফামারীতে টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়া একটি স্কুলে অফিস সহায়ক ও নৈশপ্রহরী পদে নিয়োগ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত প্রচারণার মাধ্যমে আমার ব্যক্তিগত সুনাম এবং গোপালজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর আগেও গত 8 অক্টোবর 2025 গোপালজার এলাকার মৃত্যু ফজলা রহমানের ছেলে আলমগীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জলঢাকা নীলফামারী বরাবর একটি অভিযোগ দাখিল করেছিলেন। সেখানে বিদ্যালয়ের 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়। আমার দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আরও বলতে চাই, আমার প্রতিষ্ঠানের এবং বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা গ্রহণের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনোই উক্ত ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করি নাই। প্রকৃত ঘটনা হলো 31 জুলাই 2023 তারিখে দৈনিক ভোরের ডাক পত্রিকায় অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো সেটি বিভিন্ন বাধার মাধ্যমে আটকে যায়, কিন্তু সে সময় জনবল কাঠামো 2021 অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স 35 বছর এবং ন্যূনতম শিক্ষা যোগ্যতা 8ম শ্রেণী পাস লাগে। কিন্তু আলমগীর আবেদন না করে চাকরি দাবি করে। আমার জানা মতে তিনি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদ উপস্থাপন না করে চাকরি দাবি করে। বিধি বহির্ভূতভাবে চাকরি দেওয়ার দাবি মেনে না নেওয়ায় তিনি আমাকে বিভিন্নভাবে চাপ, ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমার অভিযোগ, এক পর্যায়ে তিনি আমার কাছে 8 লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্নভাবে মিথ্যা মামলা, অপবাদ ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়া সন্মানে আনচার বাজারে জনসমক্ষে আমার পদরোধ করে আমাকে অপমান ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গত 5 অক্টোবর 2023 নীলফামারী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করি। এরপরও আমার অভিযোগ, তিনি বিভিন্ন স্থানে আমার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আমার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রতিষ্ঠানের এবং বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে যে টাকা লেনদেনের অভিযোগ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই অপপ্রচারের ফলে আমি, আমার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং যারা মিথ্যা তথ্য প্রচার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অবস্থা চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের প্রতি বিনীত অনুরোধ, যাচাই বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা একপাক্ষিক তথ্য প্রকাশ বা প্রচার না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। মোহাম্মদ হামিদুর রহমান, প্রধান শিক্ষক, গোপালজার বহুমুখী উচ্চ বিদ্যালয়। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, চেয়ারম্যান কাশিয়ান সৈন্য ইউনিয়ন পরিষদ, গোপালজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 2022-24 সালে মেয়াদে সাবেক সভাপতি। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়ের অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগ কেন্দ্র করে আমার বিরুদ্ধে অর্থ লেনদেনের যে অভিযোগ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ বিভিন্ন জটিলতার কারণে
সম্পূর্ণ হয়নি। এছাড়া আলমগীরের উক্ত নিয়োগ কোনো আবেদন করেননি। আমার জানা মতে সে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স সত্ত্ব পূরণ করেননি। তা সত্ত্বেও যে চাকরির দাবি করেন, চাকরি না পাওয়ায় পর তিনি আমার বিরুদ্ধে 8 লক্ষ টাকা দাবি, অর্থ লেনদেনের মতো বিভিন্ন অভিযোগ এনে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছেন বলে আমার অভিযোগ। আমি স্পষ্টভাবে জানতে চাই, চাকরি বিষয়ে আলমগীরের সঙ্গে আমার কোনো ধরনের আর্থিক লেনদেন হয় নাই। প্রচারিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, মানহানিকর। আমি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সুষ্ঠু তদন্ত ঘটনা ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুজ্জামান, চেয়ারম্যান 10 নং শৈলমল ইউনিয়ন পরিষদ, সাবেক সভাপতি, গোপালদার গভীর জানাই।